জি নাফিসা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এবং ঈদের ছুটির কিন্তু আজ যে সরকারি ছুটি ছিল সেটি কিন্তু আজ কিন্তু শেষ দিন ২৫ থেকে ৩১ তারিখ যে সরকারি ছুটি ছিল, আজ যেহেতু ছুটির শেষ দিন, তাই রাজধানীতে কিন্তু মানুষ ফিরতে শুরু করেছে। এবং আমি যদি আপনাকে দেখাই যে ঈদের দিন থেকে এ পর্যন্ত যে রাজধানীর যে একটি ফাঁকা চিত্র ছিল সেটি কিন্তু কিছুটা বদলে যেতে শুরু করেছে, যেহেতু বিভিন্ন জায়গা থেকে মানুষজন রাজধানীতে জীবিকার তাগিদে কর্মের তাগিদে কিন্তু ফিরতে শুরু করেছে। এবং মহাখালী বাস স্ট্যান্ডেও কিন্তু এই মুহূর্তে যানবাহনের চাপ, যাত্রী চাপ উভয়ই কিন্তু বেড়েছে, কারণ যেহেতু ফেরা শুরু করেছে যাত্রীরা। এবং ঈদের যে আজকে চতুর্থ দিন এবং ঈদের ছুটিরও আজকে শেষ দিন, তো সব মিলিয়ে কিন্তু যাত্রীরা ফিরছে রাজধানীতে। এবং এই মহাখালী বাস টার্মিনালে কিন্তু টাঙ্গাইল, ময়মনসিংহ সহ উত্তরবঙ্গের বিভিন্ন রুটের কিন্তু যাত্রীরা যাতায়াত করে এবং তারা কিন্তু ফিরছে। এবং কাউন্টার সংশ্লিষ্টরা কিন্তু মনে করছেন যে যেহেতু এখন সকাল হয়েছে এবং এটি যত দুপুর গড়িয়ে যত বিকেল, সন্ধে, রাত পর্যন্ত কিন্তু যাবে, যাত্রীচাপ কিন্তু ততটাই বাড়বে এবং আগামীকাল থেকে কিন্তু যাত্রীচাপ আরও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তো মহাখালী বাস টার্মিনালে যাত্রীচাপ বাড়ছে সকাল হওয়ার সাথে সাথেই, এবং এই যাত্রীচাপটি আরও বাড়বে এমনটি কাউন্টার সংশ্লিষ্টরা মনে করছেন। এবং বিভিন্ন যেসব যাত্রীরা এই পর্যন্ত এসেছেন তারা বলেছেন যে এখনও তারা মহাসড়কে খুব একটা যানজট পাননি এবং তারা কিছুটা স্বাচ্ছন্দ্যে কিন্তু আসতে পারছেন এখন পর্যন্ত মহাখালীতে। তো এবং সব মিলিয়ে আসছেন যাত্রীরা বিভিন্ন জায়গা থেকে, এবং কাউন্টার সংশ্লিষ্টরা মনে করছেন যে আরও যাত্রী সামনে বাড়বে এবং যানজট কিন্তু বাড়ছে এবং রাজধানীর চিত্র অনেকটা বদলে যাচ্ছে। তো মহাখালী বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ। নাফিসা। জি হিমেল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।